তমালবর্ণম করুণায়াবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজো মহে ভগবত স্বরূপম। ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত নির্যাস তত্ত্ব, ঐশ্বর্য তত্ত্ব এবং মাধুর্য তত্ত্ব, এই দুই তত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ। এর ভিতরে মাধুর্য তত্ত্বই পরিপূর্ণতম শ্রেষ্ঠা, যা ভগবান শ্রীকৃষ্ণ নিজেই তার জ্বলন্ত উদাহরণ দিয়ে গেলেন। কেন অনন্ত কোটি ভগবান শ্রীকৃষ্ণের লীলা, কিন্তু মাধুর্য লীলা সর্বোপরি এবং সমস্ত লীলার মুকুটমণি। এই মুকুটমণি লীলা স্বয়ং ব্রজ বৃন্দাবনে তিনি করে থাকেন। এই ধাম আমাদের আগে জানা উচিত, ভগবান শ্রীকৃষ্ণ কোন ধামে, কোন স্থানে, কিভাবে, কোন রূপে লীলা করছেন। সর্বোপরি হল গোলক বৃন্দাবন বা গোলক ধাম। এই গোলক ধামে ভগবান শ্রীকৃষ্ণ তার নিত্য প্রিয়াদের সঙ্গে, পিতামাতা ভাই বন্ধুদের সঙ্গে, পিতামাতা প্রিয়সী গণ লইয়া, অর্থাৎ এখানে তিনি চারটি বিশেষভাবে ভক্তদের মুক্তি প্রদান করেন। সেবা মুক্তি, বৈকুণ্ঠ মুক্তি নয়। দাস শাখা পিতামাতা প্রিয়সী গণ লইয়া ব্রজে ক্রীড়া করে কৃষ্ণ প্রেমাবিষ্ট হইয়া। এই হলো চারটি বিশেষ লীলা রসে করে থাকেন ভগবান শ্রীকৃষ্ণ। যদি কোনো ব্যক্তি অপ্রাকৃত নির্যাস নির্মল সান্নিধ্য প্রাপ্ত হতে চায়, তাদের উচিত এই ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হওয়া। কেন সর্বশ্রেষ্ঠ ধাম কি কোথায়? সর্বোপরি গোলক বৃন্দাবন, তারপরে স্বয়ং মথুরা ধাম, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের জগতে লীলা করলেন, মথুরা ধাম সৃষ্টি করে। তার নিচে উচিত জগতে স্বয়ং দ্বারকাপুরী, এই দ্বারকাপুরী পর ভগবান শ্রীরামচন্দ্র ধাম, তারপরে অনন্ত কোটি বৈকুণ্ঠ গ্রহমণ্ডল। এই বৈকুণ্ঠ গ্রহমণ্ডলের নিচে রয়েছে স্বয়ং সদাশিব ধাম, আর সদাশিব ধামের নিচে রয়েছে স্বয়ং ব্রহ্মজ্যোতি, আর ব্রহ্মজ্যোতির নিচে রয়েছে কারণ সমুদ্র। এই কারণ সমুদ্র বা বিরজা নদীতে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডগুলি ভাসছে, ঠিক যেমন একটি পুকুরে অনেকগুলি বুদবুদ ভাসতে থাকে। এই জন্য বলছেন গোলক ধামে নিজ ধামে তলে সতস্য দেবী ধামসু হরি তেষু তেষু তেতে প্রভাব নিশ্চয় বিহিতাম সজে গোবিন্দমাদি পৌরুষমতমাহং ভজামি। সৃষ্টিকর্তা ব্রহ্মা বলছেন হরিধাম শব্দের অর্থ বৈকুণ্ঠ ধাম, নিজ ধাম শব্দের অর্থ গোলক বৃন্দাবন, মথুরা, দ্বারকা ইত্যাদি। এগুলি কৃষ্ণের নিজ বাড়ি এবং এখানে শুধু লীলাময় পুরুষোত্তম ভগবান করে থাকেন মাধুর্য লীলা। এই ধাম তত্ত্ব সম্পূর্ণ হৃদয়ঙ্গম করা উচিত, তবে তো বুঝবো কে কোথায় বাস করছেন এবং সর্বশ্রেষ্ঠ। এবার দেখি ভগবান শ্রীকৃষ্ণ কোথায় কোন রূপে বিলাস করছেন। গোলক বৃন্দাবনে তিনি তার স্বয়ংই স্বরূপে লীলা বিলাস করছেন। এই গোলক বৃন্দাবনে তিনটি বয়োধর্ম সৃষ্টি করেন, বাল্য, পৌকাণ্ড এবং কৈশোর। বাল্য বয়সে তিনি পিতামাতাদের সঙ্গে লীলা করে থাকেন, পৌকাণ্ড বয়সে সখাদের সঙ্গে এবং কৈশোর বয়সে ব্রজসুন্দরীদের সঙ্গে। আর মথুরা এবং দ্বারকায় তিনি রাজধর্ম কখনো কখনো পালন করেন, কখনো কখনো তিনি মাধুর্য ধর্ম। অর্থাৎ এখানে ঐশ্বর্য এবং মাধুর্য মিশ্রিত আছে দ্বারকা এবং মথুরায়। এখানে ভগবান শ্রীকৃষ্ণ ঐশ্বর্য এবং মাধুর্যাত্মক ভক্তদের সঙ্গে লীলাবিলাস করে থাকেন, কখনো সেই সব ভক্তের ঐশ্বর্য ভাব, কখনো মাধুর্য ভাব। কিন্তু মথুরা এবং দ্বারকা এই ভাব থাকলে কি হবে? গোলক বৃন্দাবন এটা আবার নয়। গোলক বৃন্দাবন ঐশ্বর্য ভাব কখনো হয় না, শুধু মাধুর্য ভাব এখানে সর্বশ্রেষ্ঠ। এই রসে যারা ভজনা করছেন ভগবান শ্রীকৃষ্ণকে, তারা পূর্ণরূপে কৃষ্ণের সঙ্গে লীলাবিলাস করার জন্যে তৈরি, বা তারাই একমাত্র যোগ্য। কেন ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, আমি একমাত্র প্রিয় ভক্তদের সঙ্গে যে বিহার করে থাকি এই জগতে বা এই গোলক বৃন্দাবন, আমি অন্য কোনো লীলা অন্য জগতে প্রকাট করি না। এই জন্য বলছেন অনন্ত বৈকুণ্ঠ যে ভগবান শ্রীকৃষ্ণের, যেটা বসবাস করছেন অযোধ্যাপুরীর নিচে, অনন্ত কোটি বৈকুণ্ঠ গ্রহমণ্ডল রয়েছেন এবং প্রত্যেকটা বৈকুণ্ঠ গ্রহমণ্ডলে ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্ন যে অবতার প্রকাট করেন এই জগতে, সেখানে তাদের স্থান। ঋষিকেশ, পদ্মনাভ, দামোদর, মুকুন্দ, ত্রিবিক্রম ইত্যাদি। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গোলক নামী যে ধাম, সেইখানে এই সমস্ত স্থান নেই, সেখানে শুধু আনন্দময়।
এই তিন লোকে কৃষ্ণ কেবল লীলাময়। তিনি লীলা পুরুষোত্তম রূপে সেখানে লীলাবিলাস করছেন। মাধুর্য যেমন তিনি বৃন্দাবনে গত তাপরে করে গেলেন, এরকম লীলার সুখ সেখানে তিনি আস্বাদন করছেন। তেতে প্রভাব নিচয়া যে এই ধামের যে সঠিক নির্ণয় তত্ত্ব তিনি একমাত্র। কেননা অনেক ভক্তের বাঞ্ছা অনেক প্রকার, একজন ভক্তের বাসনা এক এক রকম, এবং এই বাসনা অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণ তাদের জন্য আবার নির্দিষ্ট লোক সৃষ্টি করেছেন। যারা শুধু ব্রজের ভাবে সেবা করবেন, মাধুর্যভাবে, তারা গোলক বৃন্দাবন প্রবেশ করবেন। যারা ঐশ্বর্য এবং মাধুর্য রসে যারা ভজন করবেন মিশ্রিতভাবে, তারা মথুরা এবং দ্বারকায় প্রবেশ করবেন। আর যারা শুধু মাধুর্য, তারা বৈকুণ্ঠ গ্রহমণ্ডলে প্রবেশ করবেন বা ভগবৎ স্বরূপে প্রাপ্ত হবেন। আর যারা নিরাকার রূপে ভগবানকে আরাধনা করেন শূন্যবাদ যারা, এরা ভগবান শ্রীকে রশ্মি ছটায় তারা লীন হবেন, অর্থাৎ ব্রহ্মজ্যোতিতে। ব্রহ্মের লীলাস্থানে তারা যোগদান করতে পারবে না, ব্রহ্মের জ্যোতিতে তারা যোগদান করবেন। যেমন সূর্যের জ্যোতি আলাদা এবং সূর্যের লোক আলাদা, যদিও বা সূর্য আর সূর্যের জ্যোতির মধ্যে কোনো পার্থক্য নেই, তবু স্থান অনুযায়ী আবার আলাদা আলাদা। কারণ সূর্যকে প্রাপ্ত হলে তার সঙ্গে কথা বলা যায়, হ্যান্ডশিপ করা যায় এবং তার সঙ্গে লীলাবিলাস করা যায়, কিন্তু সূর্যের জ্যোতির সঙ্গে সেটা করা যায় না। সেটা একটা তাপ মাত্র, বা আমরা সেটা পেয়ে থাকি, যাই জড়জগৎ আমরা দেখতে পাই। সূর্যের তাপ, সূর্যের জীবের সমস্ত অন্ধকাররূপী যে বিশেষ কার্য সমাধা করছেন তার একমাত্র লীলাভূমি এটি। কিন্তু ব্রহ্মজ্যোতি প্রাপ্ত হওয়া কৃষ্ণকে পূর্ণরূপে প্রাপ্ত হওয়া নয়। আর তদরূপভাবে সূর্য রশ্মিটার মাধ্যমে থাকা আর সূর্য দেবতাকে প্রাপ্ত হওয়া এক নয়। এই জন্য কৃষ্ণাংশ কবিরাজ গোস্বামী পাদ সম্পূর্ণ নির্ণয় করে বলছেন যে আলাদা আলাদা প্রত্যেকটা জীবের গন্তব্যস্থান রয়েছে, তার ভজন সাধনের মাধ্যমেই সে নির্ণয় করতে পারবে। তাই কৃষ্ণাংশ কবিরাজ গোস্বামী পাদ বলছেন তস্য পারে পরম ব্রহ্ম ত্রিপাত অদ্ভুত সনাতন অমৃতম নিত্যম শাশ্বতম পরম পদম। এই শ্লোকটি নিয়েছেন তিনি পদ্মপুরাণে থেকে। কেন তিনি বলছেন যে প্রত্যেকটা ধামের এক একটা নির্দিষ্ট স্থান রয়েছেন এবং সেই ধাম অনুযায়ী তিনি সেভাবে লীলাবিলাস করে থাকেন। বৈকুণ্ঠ জগতে তিনি কি লীলাবিলাস করেন, তার ঐশ্বর্য আত্মক বিগ্রহ প্রকাশ করেন নারায়ণ রূপে। এই নারায়ণ রূপে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এখানে ঐশ্বর্য বিলাস বিগ্রহ প্রকট করিয়ে 4 প্রকার মুক্তি দিয়ে ভক্তদের সঙ্গে আনন্দ বিধান করে থাকেন পার্শ্বদ গতি দিয়ে। কিন্তু গোলক বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ ভক্তদের সেবা মুক্তি দেন। এই জন্য বিশেষ মাহাত্ম্যপূর্ণ এটাই। আর কি বলা হয়েছে, বেদাঙ্গ অর্থাৎ কারণ সমুদ্র কোথা থেকে আসলো। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যে বিশেষ সমুদ্র রয়েছে, 7 সমুদ্র আমরা বলি, কিন্তু বিরজা এর মধ্যে আলাদা, বিরজা সম্পূর্ণ আলাদা। বিরজাতে সমস্ত ব্রহ্মাণ্ড বিরাজ করছে, আর প্রত্যেকটা ব্রহ্মাণ্ডের ভিতরে আবার 7টা করে সমুদ্র আছে, এটাকে আমরা 7 সমুদ্র বলি। এর প্রত্যেকটা সমুদ্রে আলাদা আলাদা দ্বীপ বর্ষদ্বীপ বিভক্ত করা রয়েছে, যেটা মহাপুরাণে 5ম স্কন্ধ পড়লে সম্পূর্ণ অবগত হওয়া যাবে এই জড়জগতের সৃষ্টি সম্বন্ধে, কে কোথার থেকে সৃষ্টি হলো। কিন্তু জল সৃষ্টিতে এখানে বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণের দেহের যে শ্বেতাঙ্গ, অর্থাৎ তিনি ঘাম দিয়ে পুরো কারণ সমুদ্রটাকেই ভরাট করলেন, আর এই ঘামরূপী জলে ব্রহ্মাণ্ডগুলি বিচরণ করছেন। আমরা সহজে অনুমান করতে পারি না যে ভগবান শ্রীকৃষ্ণের যে ঘামের মাধ্যমে বিরজা নদীর সৃষ্টি, আর এই বিরজা নদীর আবার আদি অন্ত মধ্য বলে কিছু নাই, এটা চিন্ময় জল, পরম কারণ। তো ভগবান শ্রীকৃষ্ণের দেহ থেকে যে জল সৃষ্টি হয়েছে সেটিকে বলা হয় চিন্ময় জল, আর এই চিন্ময় জল চেতন জল, এটি তিনি সবসময়ের জন্য অব্যক্ত রূপে বিহার করছেন বা আবার কখনো ব্যক্ত রূপে। এদের ভগবান শ্রীকৃষ্ণের লীলা সম্পূর্ণরূপে অপ্রাকৃত এবং দিব্য স্তরে অধিষ্ঠিত। কোনো ব্যক্তি যখন পূর্ণরূপে হৃদয়ঙ্গম করতে পারবেন তস্য পারে পরম ব্রহ্ম ত্রিপাত অদ্ভুত সনাতনাম, অর্থাৎ আমরা বাইরে বাস করছি কারণ সমুদ্রের ভাসমান একটি ব্রহ্মাণ্ডে, আর এই ব্রহ্মাণ্ডের ভিতরে আবার 14টা ভুবন রয়েছে, যার ভিতরে বাস করছি আমরা ভূলোকে। এই ভূলোকে আবার 7টি মহাদেশ আছে, তার মধ্যে বাস করছি আমরা এশিয়া মহাদেশে। এশিয়া মহাদেশে আবার অনন্ত, এশিয়া মহাদেশে প্রচুর দেশ রয়েছে, তার ভিতরে আমরা বাস করি ভারতভূমিতে। ভারতভূমিতে আবার অনেক প্রদেশ রয়েছে, তার ভিতরে আমরা বাস করি ওয়েস্ট বেঙ্গল নামে একটি প্রদেশে। এইভাবে দেখতে গেলে, বিচার করতে গেলে আমাদের পরিচয় একদম ক্ষুদ্র, ভগবান মহাৎ থেকে মহাত্তম। এই জন্য শাস্ত্রের বিচার অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণ লীলা আদি অন্ত মধ্য কিছু নাই। আমরা শুধু অল্প একটু জেনেই খুশি থাকি,
আর অন্তিম লক্ষ্য থাকে তাকে ভজন সাধন করে ভগবদ্ধাম প্রাপ্ত হওয়া। কেননা এর বিজ্ঞান নির্ণয় করা সম্ভব নয়। আজ পর্যন্ত সৃষ্টিকর্তা ব্রহ্মা নিজেই বলছেন যে আমি আমার সমস্ত শক্তি বা তপস্যা দিয়েও আমি আজও কৃষ্ণকে সম্পূর্ণরূপে জানতে পারলাম না, বা ভগবান শ্রীকৃষ্ণকে আমি জানার চেষ্টা করেও আমি বঞ্চিত হলাম। এই হলো ব্রহ্মার চরম উক্তি। আর তাই ভগবান শ্রীকৃষ্ণকে জানার একমাত্র প্রগতি হলো ভজন সাধন করা। আলাদা আলাদা বস্তু নিয়ে সৃষ্টি মাহাত্ম্য সৃষ্টি থেকে হয় না, বা সৃষ্টি থেকে জানা যায় না। পরমব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণকে আরাধনা করলেই সমস্ত মূল বস্তুকে সম্পূর্ণরূপে জানা যায়। কারণ শাস্ত্রে বলছেন কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবান যখন হতে যায় কোনো জীব, তখন কৃষ্ণের ভজন সাধনে আবশ্যক। আর ভজন সাধনের মাধ্যমে কেবল কৃষ্ণের কৃপা প্রাপ্ত হওয়া সম্ভব। জয় শিলা গুরু মহারাজ কি, জানিতে গৌর প্রেমানন্দে।